মহাপুরুষদের বাণী আছে, অন্যকে বড় করবি যত নিজেই বড় হবি তত, বড় হওয়ার একই পথ, একি ছাড়া নয়কো দুই। আসলে অন্যকে বড় করা মানে কি, অন্যের সমালোচনা না করা, অন্যের দোষ না ধরা, অন্যের প্রতি নিজে ক্ষুব্ধ না হওয়া, তাইলে কিন্তু নিজে বড় হওয়া যায়। এরা ভাবেন যে সমালোচনা করার জন্য কোনো যোগ্যতা লাগে না, কিন্তু সমালোচিত হইতে হইলে যোগ্যতা লাগে। যখনই দেখবেন কেউ সমালোচিত হইতেছে, তার কিছু না কিছু যোগ্যতা আছে, আর ওই যোগ্যতায় অন্য কেউ যখন পৌঁছতে না পারে, ওই যোগ্যতা ধারে যখন না যাইতে পারে, তখনই কিন্তু মানুষ তাকে নিয়ে সমালোচনা করে। আর এই সমালোচনা একটা খারাপ দিক হইল তার নিজের ভিতর নিজের যে পজিটিভ এনার্জিগুলো আছে, এই এনার্জিগুলোরে ধীরে ধীরে নষ্ট করে দেওয়া। আমরা তো কিছু কিছু ভাইরাসের নাম জানি, যে ভাইরাসগুলো মানুষের শরীরের ভিতরে যখন প্রবেশ করে, সেই ভাইরাসগুলো ধীরে ধীরে মানুষের শরীরকে ধ্বংস করে দেয়, কর্মক্ষমতা হারায় ফেলায়। যেমন লাইকে HIV ভাইরাস মানুষের শরীরে ঢুকলে যেন কত বছর থাকে, মানে লুকানো অবস্থায় থাকে, আর যখন এটা মানুষের পরিণত হয়, মানে অনেক বড় আকার ধারণ করে, তার জীবন পর্যন্ত নিয়ে যায়। এটা এখন বাংলাদেশকে পুরা বিশ্বে এখন পর্যন্ত কিন্তু এই ভাইরাসের বের হয় না, ওষুধ বের হয় না। আর এই সমালোচনাটাও ঠিক এইরকম, মানুষের সমালোচনা করতে করতে, মানুষকে হিংসা করতে করতে, মানুষের নেগেটিভ সাইড দেখতে দেখতে নিজের ভেতরে এইরকম একটা ভাইরাসের মতো জন্ম নেয়, যে ভাইরাসটা দীর্ঘদিন ভিতরে থাকলে তাকে কী করে, মৃত্যু অবধি নিয়ে যাইতে পারে। নিজের ক্ষমতা নিজেই নষ্ট করে, নিজের পজিটিভ এনার্জিগুলো, নিজের ভালো কিছু যখন থাকে ভিতরে, ওই সব কিছু কিন্তু এরকম নষ্ট করে ফেলতে পারে। মানুষে ভালো দেখতে পারে না, মানুষ ভালো অবস্থানে আছে সেটা কেউ দেখতে পারে না, এই সমালোচনা শুরু করে। সমালোচনার মতো দুই কারণে হয়, যে একজন মানুষ অন্যের জায়গায় পৌঁছতে পারে না, যে অন্য একটা জন্য ভালো কাজ করছে সেই জায়গায় সে পৌঁছতে পারে না, এই জন্য একটা সমালোচনা করে। আরেকটা সমালোচনা হয়েছে সবসময় একজনকে ছোট দেখানো, অন্যের চোখে ছোট দেখানো জন্য তার সমালোচনা করে, তার দোষ ধরে, তার ভুলগুলারে, ছোট ভুলগুলার অনেক বড় ভুলে মানুষের কাছে প্রচার করে। এই দুইটা কারণেই মানুষ সমালোচনা করে। আর এই দুইটা কারণের সমালোচনায় কিন্তু জীবনে সবচেয়ে বড় ক্ষতি হয়। কিন্তু যার সমালোচনা করব কি, সাময়িকভাবে সে ফেস লস হইব, সে সামাজিকভাবে একটু হেও হইব, মানুষের কাছে ছোট হইব, কিন্তু তাকে দমানো যাবে, কখনো দমানো যাবে না। কিন্তু যে সমালোচনা করে তার যেন কতটুকু ক্ষতি হয় সে যদি জানতো, তাহলে কখনো মনে সমালোচনা নামে কিছুই তারা করতো না। মানুষ এমন একটা জাতি, মানুষ এমন একটা প্রাণী যে কাউকে ছাড়ে না। ভালো যে করছে, দুনিয়ার জন্য সবচেয়ে ভালো কিছু করছে, তাকেও কিন্তু সমালোচনা করতে ছাড়ে নাই। রবীন্দ্রনাথ ঠাকুর যখন গীতাঞ্জলি কাব্যের জন্য পাইছেন, পুরস্কার পাইছেন, তখনও তাকে নিয়ে সমালোচনা করছে। তাইলে বুঝেন আমি আর আপনি কি, কোনো পুরুষ, মহাপুরুষ, কবি, মহাকবি বা কাউকে কিন্তু মানুষ সমালোচনা করতে ছাড়েনি। সব যুগে, সব ক্ষেত্রে, সব যুগে কারো না কারো সমালোচক তৈরি হয়েই গেছে, কারণ সে ওই জায়গায় যাইতে পারে নাই, ওই জায়গায় ধারে কাছেও যাইতে পারে না, ওই জন্য সে সমালোচনা করছে। আর একটা বললাম না, সবসময় অন্যের কাছে ছোট দেখানো, অন্যকে খাটো করা, অন্যের ফেসলস করা, সমাজের কাছে ছোট করা বা তার পারিপার্শ্বিকের কাছে ছোট করা, যে একটা মানে নিজ দায়িত্ব নিয়ে নেয়। এরা তার তো কোনো যোগ্যতা লাগে না, তার কোনো টাকা পয়সা খরচ হয় না, এই জন্য সে সমালোচনা করে। তাই সমালোচনা যদি সবসময় করলে সেদিকে কান দিতে হইব, সেদিকে সেটার জন্য মন খারাপ করতে, এরকম কোনো ব্যাপার না। সমালোচনা তারাই করব যাদের যোগ্যতা নেই, আর সমালোচিত তারাই হইব যাদের কিছু না কিছু যোগ্যতা আছে। আর যাদের সম্পর্কে সমালোচনা করে তারা একটু সচেতনও হইতে পারে। ঠিক আছে, মানুষ চলার পরে তো ভুল ত্রুটি সবার জীবনে আছে, মানুষ মাত্রেই ভুল আছে, তবে কিছু কিছু ভুল সেটা নিজে শুধরানো যায়, যেটা জানার পরে নিজেই এটা ঠিক করা যায়। তো সমালোচনার ক্ষেত্রে এটা বোঝা যায় যে আমার কিছু একটা ভুল আছে, সেটা আমি নিজে ঠিক করতে পারি। তাহলে আখেরে কী হয়েছে, যাদের সমালোচনা করে তাদের কিছু না কিছু উপকার হইতেছে, আর যে সমালোচনা করতেছে তার নিজের ভিতরে ভাইরাসের মতো একটা মানে নির্মম মনের ঢুকতেছে, যেটা তার পজিটিভ এনার্জিগুলারে ধ্বংস করে দিবে ভিতরে থেকে থেকে। এক সময় দেখবে তার এই সমালোচনা করার ক্ষমতাও থাকে না। আর যত রকম পাপ আছে না, সব কিছু কিন্তু দুই ভাগে ভাগ করে দিবে। আসলে কারোর সাথে কেউ কারোর খারাপ ব্যবহার করছে, মানে সেও অন্যের সাথে খারাপ ব্যবহার করলে মানে সমান সমান হয়ে যায়। তখন কি করে সৃষ্টিকর্তা দুইজনকে মানে কর্মফলগুলা ভাগ করে দেয়, তখন কিন্তু দুইজনে সমান সমান হয়ে যায়। আর যখন কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করছে, সে খারাপ ব্যবহার সে প্রতিবাদ না করে,
তখন প্রতিবাদ না করলে ওই ইয়েটা হয়েছে সবচেয়ে বড়। ঠাকুর তখন ইয়ে করে দেখে যে প্রতিবাদ করে নাই, তার মানে এর সম্পূর্ণ ইয়েটা ঠাকুরে নিয়ে নেয় দায়িত্বটা। তাই কি করতে হবে, কখন কি করতে হবে সেটা ঠাকুরেই করে। কিন্তু আসলে আমরা তো ওইভাবে মানি না, আমরা হচ্ছে ধর্মার আমার যে একটু খারাপ কইছে তার চেয়ে যখন না খারাপ, যদি আমি এই মুক্তা না করতে পারছি মানে কি আমার কলিজা জায়গা থেকে পজিশন চেঞ্জ হয়ে যাইব। তো এরকম পজিশন চেঞ্জ করা যাইব না, যতটুকু ধৈর্য ধরে থাকা যায় সেটা হচ্ছে সবচেয়ে ভালো। কারো সমালোচনা করা যাইবে না, সমালোচনা শুনতে হইব, মানব জীবন যেহেতু হয়েছে সমালোচনা শুনতে হইব, সমালোচনার মধ্যে দিয়ে যেতে হইব, তারপর কারো সমালোচনা করতে হইব না। কিছু কিছু টাইমে সম্ভব হলে কিছু কিছু প্রতিবাদ করা যায়, আর সম্ভব না হলে প্রতিবাদ না করাও ভালো। তবে নিজেই শোধরাইতে চেষ্টা করা, নিজের ভুলগুলো কোথায় আছে যেটা সম্ভব হইলে নিজে ঠিক করে নেওয়া, সেটাই উত্তম। অনেকগুলা কথা বললাম, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার সাথে যদি এক মতামত হন তাহলে একটু কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন।